একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে আর কখনো চায় না নতুন প্রিয়জন হোক। মাটির ভার আর পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে সেই বোঝে, যে ভাঙে সে কখনোই তার মূল্য বোঝে না। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলোবালি পড়েও পূর্ণ হয়ে যায়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয়। চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে 2 জন, ঝগড়া জোরালো করে 3য় জন, আর ঝগড়ার ফায়দা নেয় বহুজন। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে অনেক মানুষের মৃত্যু ঘটে। বোঝার ক্ষমতা কম বেশি সবারই থাকে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। এই শহরে শুধুই অভাব, কারো ভাতের, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো, তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষও এতটা আপন হতে পারে। কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাঁদায়। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। অদ্ভুত বাস্তব কথা, অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষরা সমাজে অবহেলিত। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। জীবনে সুখ কম, দুঃখ বেশি, কারণ আমি বড় হয়ে গেছি। কান্না লুকিয়ে হাসতে শিখেছি, কারণ আমি বড় হয়ে গেছি। কষ্ট পেলে বুকে জড়িয়ে ধরার কেউ নেই, কারণ আমি বড় হয়ে গেছি। সব চাওয়া পাওয়া এখন পূর্ণ হয় না, কারণ আমি বড় হয়ে গেছি। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু কাউকে ভোলার কোনো পথ নেই। সম্পর্ক ভেঙে গেলেও 2টো জিনিস থাকে, মায়া আর অনুভূতি।
এই 4টি লক্ষণ দেখলেই বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষরাই আপনার অজান্তে আপনাকে হিংসা করে। 1, যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। 2, আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে, যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন। 3, আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাকে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে। 4, এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে, কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে। তবে আর যাই হোক, হিংসুকেরা কখনো সামনে এগোতে পারে না। প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছিয়ে থাকে। জীবনে এগিয়ে যেতে চাইলে 3টি কাজ থেকে বিরত থাকো: সবাইকে খুশি করা, অন্যের থেকে বেশি আশা করা, আর অতীত জীবন নিয়ে পড়ে থাকা। ছোট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। প্রতিযোগিতা যদি নিজের সাথে হয়, তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়। পকেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ মজা লাগে, আর পকেট শূন্য থাকলে উপদেশ দিতে গায়ে জ্বালা লাগে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের শিক্ষা থাকাটাই যথেষ্ট। কুকুরের বাকালাজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক, কিন্তু মানুষ হিসাবে যেন নাম্বার না কমে। কিছু মানুষ কখনো কোনোদিনও আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। মনে মনে করা কল্পনাটা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানালেই ব্যাগরা দিতে শুরু করে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সুন্দর মানুষেরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষেরা সবসময়ই সুন্দর হয়। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায়, বৃদ্ধাশ্রমে বাবা মা আর ডাস্টবিনে কোনো নবজাতককে যেন দেখা না যায়। মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে। জীবনের সুখ পেতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। এটাই বিধির বিধান। মা শিক্ষিত হোক বা নাই হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাই হয়, অন্য কেউ নয়। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে গেলে সত্যের পথেই থাকতে হবে। যদি সত্যিই চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। আপনার জীবনের লক্ষ্যটিকে ফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এতে করে আপনার মস্তিষ্ক আপনার জীবনের লক্ষ্যটিকে বারবার মনে করিয়ে দেবে। সেই সম্পর্কগুলো টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব না কমে আরও বেড়ে যায়। রাগ কমাতে শেখো, না হলে একদিন ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। একদিন এক লোক তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন।
পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টো আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2 হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো মা, দুজনে ভাগাভাগি করে খাই। এই কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। তারপর লোকটি আরেকটি আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। লোকটার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছি না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এই সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটি ভাষা হারিয়ে ফেলল। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। তুমি অসংখ্য ভাষার বিশেষ জ্ঞানী হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতেই না পারো, তাহলে তুমি তার কাছে পরাজিত হবে। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্ব দূরত্বে সৃষ্টি হয়। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি নিজেই না জানো কেন তাকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি তাকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটা হলো ভালোবাসা। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। আর 2, যারা নিজের চেয়েও অন্য কাউকে বেশি ভালোবাসে। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে। সারা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতেই পারেনি আমি কেমন। যারা বলে পাশে থাকবো, তারাই খারাপ সময় সবার আগে পাশ কাটিয়ে চলে যায়। এটাই বাস্তব। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরনো রূপটা দেখার জন্য আফসোস করে। টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চাইবে, আর টাকা না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পাবে। স্বার্থপর লোকেরা কখনো কারোর দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে, পায়ে নয়। মনে রাখবে, যার হৃদয় তোমার স্থান, সে কখনো তোমাকে পায়ে নামতে দেবে না। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, আর যদি কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে, তাহলে সেটা সৌভাগ্যের কথা। আমার জীবনের 3টি সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ।
আগুনের থেকেও কালো কলঙ্ক। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটাকে ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমাকে নিজেকেই করতে হবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক নয়। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যিই বেমানান। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই মানুষ সৎ হয়ে ওঠে তখন তার শত্রুর অভাব হয় না। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। শরীর পবিত্র হয় জল দিয়ে, মন পবিত্র হয় সত্য দিয়ে, বুদ্ধি পবিত্র হয় জ্ঞান দিয়ে, আর আত্মা পবিত্র হয় ধর্ম দিয়ে। এই জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার কারণ বেশি পাবে, তবুও তোমাকে এর মাঝে বেঁচে দেখাতে হবে।